2021 সালে আমি শ্রীমন্দিরে খালার বাসায় বসে মোবাইল দিয়ে আয় লিখে সার্চ করছিলাম। সেই দিনটা আমার জীবন বদলে দিয়েছিল। আজকে 2026 সালে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, এই মুহূর্তে আপনার জীবনের আরেকটা টার্নিং পয়েন্ট। আপনি যে ডেস্ক জবে আছেন, সেটা ব্যাংক, কর্পোরেট, এনজিও বা সরকারি অফিস যেখানেই হোক, আপনার পাশে ডেস্কে যে কলিগ বসে আছে সে হয়তো এই ভিডিওটা দেখছে আর আপনি দেখছেন না। 6 মাস পর কে প্রমোশন পাবে সেটা আজকের এই মুহূর্তেই ঠিক হয়ে যাচ্ছে। আমি বিশ্বজিৎ, আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে ডাটা, রিয়েল এক্সাম্পল আর আমার নিজের অভিজ্ঞতা দিয়ে দেখাবো কেন এআই স্কিল না শিখলে আপনার ক্যারিয়ার পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে মারাত্মক ঝুঁকিতে পড়বে। আজকের ভিডিওতে আপনি জানবেন কেন বাংলাদেশের কর্মক্ষেত্রে এআই স্কিল এখন অপশনাল নয়, সার্ভাইভাল স্কিল। 2026 থেকে 2028 এর মধ্যে ঠিক কোন কোন জবগুলো ঝুঁকিতে পড়বে, আপনার জবও থাকতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এখনই কি করবেন। কোনো থিওরি নয়, শুধু প্র্যাকটিক্যাল স্টেপ। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটা ফ্রেমওয়ার্ক শেয়ার করব যেটা দিয়ে আপনি আজ থেকে নিজের এআই জার্নি শুরু করতে পারবেন। আর এটা কোনো ভবিষ্যৎ নয়, এটা বর্তমান। দেখুন, আমরা বাংলাদেশিরা একটা জিনিসে অনেক এক্সপার্ট, শেষ মুহূর্তে কাজ করা। পরীক্ষার আগের রাত, প্রজেক্ট সাবমিশনের দিন সকাল, আমরা তখনই সিরিয়াস হই। কিন্তু এর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ এখানে শেষ মুহূর্তে বলে কিছু নেই। একবার চলে গেলে আর ফিরে আসার সুযোগ নেই। আমি আপনাকে কিছু ডেটা দিচ্ছি। 2023 সালের একটা ম্যাককিনজি রিপোর্ট বলছে পরবর্তী 10 বছরের মধ্যে বিশ্বব্যাপী 375 মিলিয়ন ওয়ার্কার তাদের স্কিল চেঞ্জ করতে বাধ্য হবে এআইয়ের কারণে। এটা পুরো আমেরিকা আর জাপানের পপুলেশনের সমান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 বলছে যে 2030 সালের মধ্যে 85 মিলিয়ন জবস ডিসপ্লেস হবে, কিন্তু একই সাথে 97 মিলিয়ন নতুন জবস তৈরি হবে যেগুলোর জন্য এআই স্কিল লাগবে। এর মানে কি? খেয়াল করুন, জবস কমছে না, চেঞ্জ হচ্ছে, আর যারা চেঞ্জ করতে পারবে না তারা আউট। আমার ডেফেক্সতে কাজ করার সময় একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেছে। আমাদের ইউএসএ বেসড ক্লায়েন্টরা যখন এসএ প্রজেক্টের জন্য অর্ডার দিত, প্রথম প্রশ্নটা ছিল, ডু ইউ ইউজ এআই টুলস ফর রিসার্চ অ্যান্ড অপটিমাইজেশন? যদি উত্তর না হয়, অর্ডার পেতাম না। আমি তখন চ্যাটজিপিটি, জাসপার, সার্ফার এসইও এগুলো ইউজ করা শুরু করলাম। রেজাল্ট, আমার প্রোডাক্টিভিটি 3 গুণ বেড়ে গেল। যে কাজ আগে 6 ঘন্টা লাগতো সেটা 2 ঘন্টায় শেষ। এখন আমি হোক বাংলাদেশে কমিউনিটি ম্যানেজমেন্টে যে কাজ করি, সেখানে প্রতিদিন এআই টুলস ব্যবহার করছি। কন্টেন্ট ক্যালেন্ডার, রেসপন্স ড্রাফট, ট্রেন্ড অ্যানালিসিস, সব কিছুতে। আমাদের দেশে ঠিক কী হচ্ছে? এবার আসি বাংলাদেশের কনটেক্সটে। আমরা অনেকেই ভাবি যে এআই তো ওয়েস্টার্ন কান্ট্রির জিনিস, আমাদের দেশে এখনো অনেক দেরি। ভুল ভাবছেন। বাস্তবতা নাম্বার 1, বাংলাদেশের কোম্পানিগুলো ইতিমধ্যে এআই অ্যাডাপ্ট করছে। আমার নিজের দেখা ব্যাঙ্কগুলো চ্যাটবোর্ড ইউজ করছে, কাস্টমার সার্ভিস, ই কমার্স কোম্পানিগুলো এআই ড্রিভেন রেকমেন্ডেশন ইঞ্জিন লাগাচ্ছে, মার্কেটিং এজেন্সিগুলো এআই টুলস ছাড়া এখন কাজ পাচ্ছে না। বাস্তবতা নাম্বার 2, রিমোট জবস এখন গ্লোবাল কম্পিটিশন। আমি দিনাজপুর থেকে বসে ইউএসএ বেসড কোম্পানির জন্য কাজ করছি, কিন্তু আমার কম্পিউটার শুধু দিনাজপুরের না, ইন্ডিয়া, ফিলিপাইন্স, পাকিস্তান সবাই কম্পিউট করছে। আর সেখানে যারা এআই টুলস ইউজ করে দ্রুত ভালো কোয়ালিটির কাজ দিতে পারছে, তারাই জিতছে। বাস্তবতা নাম্বার 3, জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে। আপনি যদি 30+ বয়স হন, আপনার জুনিয়র কলিগরা যারা ইউনিভার্সিটিতে, তারা ইতিমধ্যে এআই টুলস নিয়ে এক্সপেরিমেন্ট করছে। চ্যাটজিপিটি দিয়ে অ্যাসাইনমেন্ট, ক্যানভা এর এআই দিয়ে ডিজাইন, গ্রামারলি দিয়ে রাইটিং, সব কিছু। তারা তখন জবস মার্কেটে আসবে, তারা ডিফল্টভাবে এআই সেভি হবে। আর আপনি যদি সেই স্কিল না রাখেন, আপনি পিছিয়ে পড়বেন। এখানে আপনাকে একটা প্রশ্ন করি, আপনার অফিসে গত 6 মাসে কতজন নতুন টুল বা সফটওয়্যার আসছে, আর আপনি সেগুলো কতটা ইউজ করছেন? যদি উত্তর হয় তেমন কিছু না, তাহলে আপনি ইতিমধ্যে ডেঞ্জার জোনে আছেন। সবাই সমান ঝুঁকিতে নয়, কিন্তু সবারই প্রিপারেশন লাগবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার জবটা কি ঝুঁকিতে? দেখুন, এআই সব জব রিপ্লেস করবে না, কিন্তু প্রতিটা জবেই এআই যুক্ত হবে। আমি আপনাকে একটা স্যাম্পল ফ্রেমওয়ার্ক দিচ্ছি। হাই রিস্ক, 70 থেকে 80% টাস্ক অটোমেটেড হতে পারে। ডাটা এন্ট্রি বেসিক, কাস্টমার সার্ভিস, কল সেন্টার, রুটিন অ্যাকাউন্টিং যেমন ইনভয়েস, বেসিক বুককিপিং, কন্টেন্ট মডারেশন, সোশ্যাল মিডিয়া, মিডিয়াম রিস্ক। 40 থেকে 60% টাস্ক চেঞ্জ হবে। মার্কেটিং কোঅর্ডিনেটর, এইচআর রিক্রুটমেন্ট, রেজুমি স্ক্রিনিং, গ্রাফিক ডিজাইন, টেমপ্লেট বেসড কাজ, জুনিয়র প্রোগ্রামরা, রিপিটেটিভ কোডিং, লো রিস্ক কিন্তু এআই স্কিল লাগবে। 20 থেকে 30% টাস্ক ইনহ্যান্স হবে। ম্যানেজার, লিডারশিপ রোলস, ক্রিয়েটিভ স্টাডিজ, সেলস, রিলেশনশিপ বেস, টিচার, ট্রেনার। একটা এক্সাম্পল দেই, আমার এক বন্ধুর বড় ভাই ঢাকায় একটি মাল্টিনেশনাল কোম্পানিতে এইচআর এর কাজ করে। তাদের কোম্পানি সম্প্রতি একটা এআই টুল নিয়ে এসেছে যেটা সিভি স্ক্রিনিং করে। আগে 500 সিভি দেখতে তার টিমে 1 সপ্তাহ লাগতো, এখন এআই টুল 2 থেকে 3 ঘন্টায় টপ 100 ক্যান্ডিডেট শর্টলিস্ট করে দেয়। ফলাফল, তাদের টিমের 3 জনকে লে অফ করা হয়েছে, আর যারা বেঁচে আছে তারা এখন এআই টুলস ইউজ করতে পারে বলে। একটা ক্রুশিয়াল সত্য, কিন্তু এটাই বাস্তবতা। প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান। এবার আসি সলিউশনে। আমি আপনাকে কোনো এক্সট্রা টুলের লিস্ট দেব না, আপনার জবের জন্য যা দরকার সেটাই শিখুন। আমি আপনাকে একটা 3 স্টেপ ফ্রেমওয়ার্ক দিচ্ছি। স্টেপ নাম্বার 1, আপনাকে কারেন্ট জব অ্যানালিসিস করুন। সপ্তাহ 1 একটা নোটবুক বা গুগল ডকে লিখুন আপনি প্রতিদিন ঠিক কী কী কাজ করেন,
কোন কাজগুলো রিপিটেটিভ, যেমন রিপোর্ট বানানো, ইমেল লেখা, ডাটা সাজানো, কোন কাজগুলো ক্রিয়েটিভ, যেমন স্ট্র্যাটেজি, ডিসিশন মেকিং, ক্লায়েন্ট মিটিং, যেগুলো রিপিটেটিভ সেগুলো এআই দিয়ে করার চেষ্টা করবেন। স্টেপ 2, আপনার ইন্ডাস্ট্রির জন্য টপ 3টা এআই টুল চিহ্নিত করুন। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যদি আপনি মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশনে থাকেন, চ্যাটজিপিটি আইডিয়া জেনারেশন, ড্রাফট লেখা, ক্যানভা এআই ডিজাইন তৈরি, জাসপার এবং কপি এআই কপি রাইটিং। যদি আপনি অ্যাকাউন্টিং ফাইন্যান্সে থাকেন, চ্যাটজিপিটি এক্সেল ফর্মুলা, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, ডক্সমো ইনভয়েস প্রসেসিং, কুইক বুকস এআই অটোমেট বুককিপিং। যদি আপনি এইচআর অ্যাডমিশনে থাকেন, চ্যাটজিপিটি জব ডিসক্রিপশন, ইন্টারভিউ প্রশ্ন, হায়ার ভ্যালু, ভিডিও ইন্টারভিউ অ্যানালিসিস, ওয়ার্কডে এআই পারফরমেন্স ট্র্যাকিং। যদি আপনি সেলস কাস্টমার সার্ভিসে থাকেন, চ্যাটজিপিটি ইমেল টেমপ্লেট, ফলো আপ মেসেজ, হাবস্পট এআই সিআরএম অটোমেশন, ইন্টারকম, চ্যাটবট। এগুলোর বেশিরভাগ ফ্রি ভার্সন আছে। শুরু করুন। স্টেপ 3, প্রতিদিন 30 মিনিট প্র্যাকটিস 21 দিন। এটা আমার নিজের টেস্টেড ফর্মুলা। আমি যখন এসও শিখেছিলাম, প্রতিদিন সকালে 30 মিনিট শুধু একটা জিনিস প্র্যাকটিস করতাম। কোনো কোর্স দেখা না, কোনো ভিডিও দেখা না, শুধু হ্যান্ডস অন কাজ। একই জিনিস এর জন্য করুন। উদাহরণ, রুটিন মার্কেটের জন্য দিন 1 থেকে 7 চ্যাটজিপিটি দিয়ে প্রতিদিন 5টা ইমেল ড্রাফট লিখুন। দিন 8 থেকে 14 ক্যানভা এআই দিয়ে প্রতিদিন 2টা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করুন। দিন 15 থেকে 21 চ্যাটজিপিটি দিয়ে কন্টেন্ট ক্যালেন্ডার বানান। 21 দিন পর দেখবেন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার মেকানিক শপের দিনগুলোর একটা শিক্ষা ছিল, যে টুলস চেনে সেই টিকে থাকে। একটা গাড়ির ইঞ্জিন ঠিক করতে আমাদের 10 থেকে 15টা টুলস লাগতো, কিন্তু প্রতিটা টুলের কাজ জানা লাগতো। একটা ভুল টুল মানে পুরো ইঞ্জিন নষ্ট। এও তাই, টুলস না জানলে আপনার ক্যারিয়ার ইঞ্জিন ঠিক রাখতে পারবেন না। আমার বয়স হয়ে গেছে, আমি টেক সেভি না, এই অজুহাত ছাড়ুন। আমি জানি অনেকে ভাবছেন, ভাইয়া আমার তো কম্পিউটারেই তেমন পারি না, এআই শিখবো কিভাবে? শুনুন, এআই শেখা মানে কোডিং শেখা না, এআই টুলস ব্যবহার করা মানে প্রোগ্রামার হওয়া না। এটা হচ্ছে ঠিক যেমন আপনি গাড়ি চালাতে পারেন কিন্তু ইঞ্জিন বানাতে পারেন না, তেমনি এআই টুলস ইউজ করতে পারবেন কিন্তু এআই বানাতে হবে না। আর আমার নিজের জার্নি দেখুন। 2021 সালে আমি এসএসসি পাস করা একটা ছেলে, যে মেকানিক শপে কাজ করেছি, আজকে আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য এআই পাওয়ার্ড মার্কেটিং করছি। কোনো জাদু নেই, শুধু ধৈর্য আর ধারাবাহিকতা। তো সামারি করি, এআই এর যুগ আসছে না, এসে গেছে। বাংলাদেশে এটা দ্রুত হচ্ছে। আপনার জব হয়তো চলে যাবে না, কিন্তু চেঞ্জ হবে। আর যারা এআই স্কিলস রাখবে তারাই এগিয়ে থাকবে। আপনার কাজ 3 স্টেপ ফ্রেমওয়ার্ক ফলো করুন। জব অ্যানালাইসিস, টুল চিহ্নিত করা, প্রতিদিন 30 মিনিট প্র্যাকটিস। আমি আপনাকে কোনো শর্টকাট দিচ্ছি না, কিন্তু একটা রোডম্যাপ দিচ্ছি। এই ভিডিও দেখে আপনি যদি কিছুই না করেন, তাহলে 6 মাস পর আপনার কলিগ প্রমোশন পেলে বলবেন না যে আপনাকে সুযোগ দেওয়া হয়নি। আর আপনি যদি এখানেই শুরু করেন, আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে চ্যাটজিপিটিতে একটা অ্যাকাউন্ট খুলুন, একটা সিম্পল প্রম্পট দিয়ে দেখুন কি হয়, তাহলে আপনি ইতিমধ্যে 90% মানুষের থেকে এগিয়ে গেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমি আজ থেকে শুরু করলাম। এটা একটা কমিটমেন্ট নিজের কাছে। আমি বিশ্বজিৎ বেড়ে, আর আমি আপনার সাথে আছি এই জার্নিতে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত কাজে লাগান যা শিখলেন।